নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি আসলে সৌভিক চক্রবর্তী, পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হাতের রেখায় 4টি সংকেত যা আপনাকে ধনবান বানাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে নিন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে এবং মহিলারা এই বিষয়টি নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনাতে প্রবেশ করা যাক। এই যে 4টি সংকেত বা 4টি চিহ্ন, এই 4টি চিহ্নের মধ্যে প্রথম চিহ্নটি দেখবার জন্য হাতের আয়ু রেখাকে দেখতে হবে। হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা এই রেখাটিকে আমরা কিন্তু জীবন রেখা বা লাইফ লাইন কিন্তু এই রেখাটিকে বলে থাকি। হাতের আয়ু রেখার উপর রাহুর ক্ষেত্রের কাছাকাছি অংশ, অর্থাৎ এই জায়গায় যদি রাহুর ক্ষেত্রের কাছাকাছি অংশে আয়ু রেখার উপর থেকে যদি কোনো জাতক জাতিকার হাতে 2টি বা 3টি প্যারালাল এই ধরনের প্রোগ্রেস লাইন উৎপন্ন হয়, যেটি হাতের শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, বা অন্ততপক্ষে এই রেখাগুলি হাতের এই হার্ট লাইন পর্যন্ত পৌঁছে যায়, এই জায়গা থেকে উৎপন্ন হয়ে যদি এই ধরনের 2টি বা 3টি রেখা উৎপন্ন হতে দেখা যায়, তাহলে এই প্রোগ্রেস লাইনগুলিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। এবং এর সাথে সাথে আরও একটি বিষয়কে অবশ্যই দেখতে হবে, সেটি হলো হাতের রাহুর ক্ষেত্র বা হাতের এই মিডিল অংশ। এই জায়গাটিকে খুব বেশি দাবা বা নিচু থাকা চলবে না, এটিকে ডাউন বা গর্তাকার থাকা চলবে না। যদি এই সংকেতটি আপনার হাতে থেকে থাকে, অর্থাৎ রাহুর ক্ষেত্রের কাছাকাছি অংশ থেকে আয়ুরেখার উপরে 2 বা 3টি প্যারালাল প্রোগ্রেস লাইন থেকে থাকে, তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয়। যদি এই সংকেত আপনার হাতে থেকে থাকে, আজ আপনার আর্থিক পরিস্থিতি যাই হোক না কেন, আপনি অবশ্যই একদিন ধনবান হবেনই হবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবার আমরা চলে আসব দ্বিতীয় সংকেতটি নিয়ে। এই সংকেতটিও কিন্তু হাতের আয়ু রেখার সাথেই সম্পর্কিত। যদি কোনো ব্যক্তির হাতের ভাগ্যরেখাটি হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে হাতের আয়ু রেখার সাথে সংযুক্ত হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ হাতের একেবারে মণিবন্ধ থেকে এইভাবে নির্গত হয়ে এইভাবে আয়ুরেখার সাথে সংযুক্ত হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে, অথবা হাতের এই আয়ুরেখা থেকে এইভাবে উৎপন্ন হয়ে কিন্তু পৌঁছে যেতে পারে, যেটি দেখে এক প্রকারের মনে হতে পারে যে হাতের আয়ু রেখার থেকেই এই রেখাটি, অর্থাৎ এই ভাগ্য রেখাটি উৎপন্ন হচ্ছে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখলেও এটিকে যদি খুব ভালো করে আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন হাতের এই ধরনের রেখা হাতের এইভাবে উৎপন্ন হয়ে আয়ুরেখার সাথে মিশে শনি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে। যদি এই ধরনের রেখা আপনার হাতে থেকে থাকে, তাহলে 35 বছর বা 38 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে আপনার জীবনে বা আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হবে, এবং বৃদ্ধ বয়সের আগে অবশ্যই আপনি ধনবান হতে সক্ষম হবেন, এটাও নিয়েও কিন্তু সন্দেহ নেই। তাই অবশ্যই এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে, তাহলে এটি অত্যন্ত একটি শুভ সংকেত। এবার আমরা চলে আসব তৃতীয় সংকেতটির বিষয়ে। তৃতীয় সংকেতটিকে দেখার জন্য হাতের আমাদেরকে চন্দ্র পর্বত বা মুন মাউন্টটিকে দেখতে হবে। হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট কিন্তু এই জায়গাটিকে আমরা বলে থাকি। এই জায়গাটিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। যদি কোনো জাতক বা জাতিকার হাতের ভাগ্য রেখাটি হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে নির্দোষ এবং বলবানভাবে একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায়, যদি এই ধরনের রেখা আপনার হাতে থেকে থাকে, আর এর সাথে সাথে চন্দ্র পর্বতের উপরে ভাগ্যরেখার উপরে চন্দ্র পর্বতের সাথে বা চন্দ্র পর্বতের উপরে ভাগ্যরেখার উপরে এই ধরনের মৎস্য চিহ্ন থেকে থাকে, অথবা এই ভাগ্য রেখাটি মৎস্য চিহ্ন থেকে শুরু হয়, অর্থাৎ এই ধরনের মৎস্য চিহ্ন থেকেই যদি এই ধরনের ভাগ্য রেখাটি শুরু হয়, তাহলে এটি অত্যন্ত শুভ একটি চিহ্ন। এটি অনেক রাজনীতিবিদ বা শিল্পপতি বা বৃহৎ পদাধিকারী ব্যক্তিদের হাতে থাকতে দেখা গেছে। এদের জীবনের প্রথম দিকে অবশ্যই অত্যন্ত সংঘর্ষ থেকে থাকে, অত্যন্ত বাধা বিপত্তি অবস্ট্রাগল বা সমস্ত ক্ষেত্রে কিন্তু ডিলে হওয়ার পরিস্থিতি ক্রিয়েট হয়, এবং পরবর্তী পর্যায়ে এসে কিন্তু এটি দারুণ পরিবর্তন জীবনে নিয়ে আসে। এটি
আপনাকে জিরো থেকে হিরো বানাতে সক্ষম যদি আপনার হাতের ভাগ্যরেখার নিচের অংশে বা ভাগ্যরেখার শুরুতেই এই ধরনের মৎস্যচিহ্ন থেকে থাকে এবং এটি চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়, একেবারে নির্দোষ বলবানভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়। তাহলে অবশ্যই মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা। এবার আমরা চলে আসব চতুর্থ সংকেতটিকে নিয়ে। এই চিহ্নটিকে দেখার জন্য আমাদের হাতের শুক্র পর্বতটি বা ভেনাস মাউন্টটিকে দেখতে হয়। হাতের এই অংশটিকে কিন্তু আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট কিন্তু বলে থাকি। এক্ষেত্রে অবশ্যই প্রথম বা বেসিক যে শর্ত সেটি হলো শুক্র পর্বতটিকে অবশ্যই যথেষ্ট বলবান বা যথেষ্ট আয়তকার আকৃতির বা যে কোনোভাবে এইটিকে বলবান বা মজবুত থাকতে হবে, একটু দৈর্ঘ্যযুক্ত হতে হবে। এই জায়গাটিকে যথেষ্ট পরিমাণ জায়গা পেতে হবে, যথেষ্ট বলবান থাকতে হবে, ফোলা থাকতে হবে এবং উঁচু থাকতে হবে। এবং অবশ্যই এই জায়গাটিকে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই জায়গাটিকে অবশ্যই এক্ষেত্রে একটু লালিমা আভাযুক্ত বা একটু গোলাপি আভাযুক্ত হওয়া বাঞ্ছনীয়। এর সাথে সাথে হাতের বুধ পর্বতটি অবশ্যই শুভ থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ বুধ পর্বতটি কোনোভাবেই দাবা থাকা চলবে না, বুধ পর্বতে কোনো ধরনের অশুভ চিহ্ন থাকা চলবে না। অন্ততপক্ষে 2টি বা 3টি এই ধরনের খাড়া লম্বা রেখা কিন্তু এই পর্বতে থাকতে হবে। এবার যেটি আপনাদেরকে দেখতে হবে সেটি হলো হাতের এই শুক্র পর্বত থেকে যদি কোনো জাতক বা জাতিকার একটি ভাগ্যরেখা উৎপন্ন হয় এবং শনি পর্বত পর্যন্ত এইভাবে চলে যায়, বা এটি শনি পর্বত না গিয়ে কিন্তু এভাবে শুরু হয়ে বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে, এই ধরনের হতে পারে। বা অনেকের ক্ষেত্রে এই ধরনের রেখাও কিন্তু দেখতে পাওয়া যায়, এই ধরনের রেখা বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যেতে পারে, অথবা এই ধরনের রেখা কিন্তু শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যেতে পারে, যে কোনো প্রকারের হতে পারে। যদি শুক্র পর্বত থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত বা বৃহস্পতি পর্বত পর্যন্ত ভাগ্যরেখাটি চলে যাচ্ছে। এবং আরও একটি বিষয় এখানে ম্যাচ করতে হয়, সেটি হলো হাতের এই যে শুক্র পর্বতে এই আড়াআড়ি রেখাগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইন যেন না থেকে থাকে। যদি বা থেকে থাকে তাহলে অন্ততপক্ষে 1টি বা 2টি থাকা বাঞ্ছনীয়, এর বেশি কিন্তু নয়। যদি এই সমস্ত বিষয়গুলি একই সাথে আপনার হাতে মিলে যায় তাহলে অবশ্যই বা ডেফিনেটলি আপনি একদিন কোটিপতি ব্যবসায়ী হতে সক্ষম হবেন, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ক্ষুদ্র ব্যবসা থেকে এই চিহ্ন বৃহৎ ব্যবসা বা ব্যবসার ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে মাল্টিফিকেশন কিন্তু এই চিহ্ন দিয়ে থাকে। তো এই যে 4টি চিহ্ন দেখালাম, এই 4টি চিহ্নের মধ্যে যদি আপনার হাতে অন্ততপক্ষে 2টি বা তার বেশি চিহ্ন থেকে থাকে তাহলে আজ আপনার অবস্থা যাই হোক না কেন আপনি অবশ্যই ধনবান হবেন, এটি নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।